আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি কেকের মতো করে বড় সাইজের একটি ভাপা পিঠার রেসিপি। একটি ভাপা পিঠা তৈরি করে পরিবারের সবাই মিলে খেতে পারেন। এই ভাপা পিঠাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। অতিথি আপ্যায়নে ঝটপট তৈরি করে নিতে পারেন এই ভাপা পিঠাটা। নরম তুলতুলে ভাপা পিঠাটা খেতে কিন্তু দারুণ মজা। আপনারা একবার হলেও এই ভাপা পিঠাটা বাসায় তৈরি করবেন। দেখুন ভাপা পিঠাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। দেখে নিন প্রস্তুত প্রণালী। ভাপা পিঠাটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো। এখানে আমি শুকনো চালের গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা ভিজা চালের গুঁড়োটা দিয়েও এই ভাপা পিঠাটা তৈরি করে নিতে পারেন। আমি এখানে 2 কাপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি। নিয়ে এটাতে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে আমি লবণটা ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে এখানে আমি দিয়ে দিব পানি। পানিটা আমি এখানে নর্মাল পানিটা ব্যবহার করেছি। এখানে পানিটা আমি একবারে দিব না, অল্প অল্প করে পানিটা দিয়ে আমি এই চালের গুঁড়াটাকে পানির গুঁড়াটার সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এভাবে আমি অল্প অল্প করে পানিটা দিয়ে নিচ্ছি। যখন চালের গুঁড়াটা এরকম মুষ্টি করলে শক্ত হয়ে যাবে, তখন বুঝে নেবেন যে পানিটা চালের গুঁড়াটা দেওয়া একদম সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি এটাকে রেস্টে রেখে দেব 1 ঘন্টার মতো। এখানে পিঠা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি খেজুরের আচা গুড়টা, যেটা বাজারে কিনতে পাওয়া যায়। নিয়ে নিয়েছি মোরব্বা, নিয়ে নিয়েছি কিছুটা বাদাম। সবগুলোকে আমি একটু কুচি করে নিব। এখন আমি যে চালের গুঁড়াটা আগে থেকেই মিক্স করে রেখেছিলাম, সেটা দেখুন অনেকটাই ঝরঝরে হয়ে গেছে। এখন আমি এটাকে এরকম একটি চালনি দিয়ে চেলে নিব, যাতে এটাতে দানাদার ভাবটা না থাকে। এটাতে বড় বড় যে দানাগুলো আছে সেগুলো ছোট হয়ে যাবে। এই তো আমি চালের গুঁড়াটা সুন্দরভাবে চেলে নিচ্ছি। আর এভাবে আমি সবগুলো চালের গুঁড়া চেলে নিয়েছি। দেখুন চালের গুঁড়াটা চালার পরে কত সুন্দর হয়েছে। এখন আমি পিঠা তৈরি করার জন্য চুলায় দিয়ে দিচ্ছি এরকম একটি পাতিল। পাতিলে দিয়ে দিচ্ছি পানি। পানির উপরে আমি এরকম একটি জালি দিয়ে নিয়েছি। দিয়ে আমি চারোসাইডটা এভাবে একটু বন্ধ করে দিয়েছি, যাতে ভাপটা বেরিয়ে না আসে। এখন আমি এটার উপরে একটি নেট দিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো সাদা পাতলা কাপড়ও দিতে পারেন। নেটটা দিয়ে এখানে আমি অর্ধেকটা যে চালের গুঁড়ার মিশ্রণটা রেখেছিলাম সেটার অর্ধেকটা দিয়ে দিচ্ছি। আমি অর্ধেকটা নিচে দিয়ে ভালোভাবে চারোপাশটায় আমি চালের গুঁড়াটাকে সুন্দরভাবে একটু ছড়িয়ে নিয়েছি। নিয়ে এখন আমি এটার উপরে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। দেখুন নারকেল কোড়াটা দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি খেজুরের যে গুড়টা আমি কুচি করে রেখেছিলাম সেটা। এটাও আমি চারপাশে সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি, যাতে পুরো পিঠাটাই গুড়টা সুন্দরভাবে লেগে যায়। আর এই তো গুড়টা দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি বাদাম কুচি। যে বাদামগুলো আমি কুচি করে রেখেছিলাম সেই বাদামগুলো আমি দিয়ে দিচ্ছি। পুরো পিঠাটাতেই বাদামগুলো ছড়িয়ে দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি মোরব্বা। পুরো পিঠাটাতে আমি মোরব্বাটাও ছড়িয়ে দেওয়া হয়ে গেছে দেখুন। আর এই মোরব্বাটা দেওয়াতে পিঠাটা খেতে কিন্তু দারুণ মজা হয়েছে। উপরে আমি আরও কিছুটা নারকেল কোড়া দিয়ে দিয়েছি। দিয়ে যে বাকি চালের গুঁড়াটা ছিল সেটা আমি উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে হাত দিয়ে এভাবে একটু ছড়িয়ে নিচ্ছি। আর এই তো দেখুন ছড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটার উপরে দিয়ে দেব আরও কিছু নারকেল কোড়া আর খেজুরের গুড়। দিয়ে পুরো পিঠাটার উপরে আমি নারকেল কোড়াটা পুরোটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি যে বাকি কাপড়টা নেটটা ছিল সেটা একটু এভাবে এরকম করে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 4 থেকে 5 মিনিটের মতো। দিয়ে এটার যে ঢাকনাটার যে ফুতিটা ছিল সেটাও আমি একটা টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছি। আর এই তো দেখুন পিঠাটা সিদ্ধ হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে আপনাদের একটু দেখাচ্ছি পিঠাটা কত সুন্দরভাবে হয়ে গেছে। পিঠাটা ভাপ দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে যখন এটা একটু ঠান্ডা হয়ে গেছে তখন আমি এটাকে পরিবেশন করে নিচ্ছি। আমি এরকম একটি প্লেট দিয়ে এই পিঠাটাকে এপিট ওপিট করে নিচ্ছি। দেখুন পিঠাটা কত সুন্দরভাবে হয়ে গেছে। আর মাশাআল্লাহ দেখতে কত সুন্দর হয়েছে। আর কোনো রকম ঝামেলা ছাড়াই এরকম বড় সাইজের একটি ভাপা পিঠা তৈরি হয়ে গেছে। দেখুন পিঠাটা কতটা লোভনীয় হয়েছে। আপনারা একবার হলেও এই পিঠাটি বাসায় তৈরি করবেন। এই পিঠাটি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আমি একটু কেটে দেখাচ্ছি পিঠাটা কতটা লোভনীয় হয়েছে। দেখুন পিঠাটা কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।